প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মার্কিন অবরোধের জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের মেয়াদ বাড়ানোর সময়সূচি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেয়ির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই। বৃহস্পতিবার ৩০ এপ্রিল দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থা IRIBর ভোরে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। রেজাই বলেন, অবরোধ অব্যাহত থাকলে ইরান এর জবাব দেবে। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধের মেয়াদ বাড়ানোর কথা ভাবছেন। রেজাই দেশটির জনগণকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেয়ি নিয়ে করা বিভিন্ন মন্তব্যের জবাবে গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান। ৬ সপ্তাহেরও বেশি সময় আগে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষিত হওয়ার পর থেকে তাকে দেখা যায়নি বা তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে রেজাই বলেন, সর্বোচ্চ নেতা যুবক, সুস্থ এবং উদ্যমী আছেন এবং দেশের বিষয়গুলো পরিচালনা করছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ইঙ্গিত রয়েছে যে খামেনেয়ি এখনও জীবিত আছেন। যদিও তিনি বলেন, ইরানে নতুন সর্বোচ্চ নেতার কতটা বিশ্বাসযোগ্যতা রয়েছে তা স্পষ্ট নয়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়ায় এবং ডোনাল্ড ট্রাম্প তেহরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করায় ইরানের সামরিক বাহিনী দাবি করেছে তারা শীঘ্রই এমন একটি নতুন অস্ত্র উন্মোচন করবে যা তাদের প্রতিপক্ষরা গভীরভাবে ভীত। ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র শীঘ্রই তার শত্রুদের ঠিক তাদের পাশেই অবস্থিত একটি অস্ত্র দিয়ে মোকাবিলা করবে এবং সতর্ক করে দিয়ে বলেন, আমি আশা করি তাদের হার্ট অ্যাটাক হবে না। তিনি সতর্ক করে বলেন, যদি আমেরিকার একগুঁয়েমি এবং ভ্রান্ত ধারণা চলতে থাকে এবং ইরানের শর্তগুলো প্রত্যাখ্যান করা হয় তাহলে শত্রুদের ভিন্ন ধরনের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। নৌবাহিনীর কমান্ডার এই সংঘাত চলাকালীন সময়ে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর জন্য অভিযুক্ত করেছেন, যার মধ্যে রয়েছে অতিরিক্ত ডেস্ট্রয়ার এবং মিসাইল প্ল্যাটফর্ম মোতায়েন, কারণ প্রাথমিক নৌভিত্তিক হামলাগুলো কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হয়েছিল। এদিকে ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে ৩ সামরিক বিকল্প। ইরানের সঙ্গে আলোচনার অচলাবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামরিক পদক্ষেপের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছেন বলে জানা গেছে। অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি বলবৎ থাকলেও ইরানের বিরুদ্ধে নতুন করে অভিযান চালানোর জন্য ৩টি সামরিক পরিকল্পনা প্রস্তুত করেছে মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ড সেন্টকম। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার ট্রাম্পকে এসব পরিকল্পনার বিস্তারিত ব্রিফ করবেন। ব্রিফিংয়ের সময়সূচি দেখে ধারণা করা হচ্ছে, হয় শান্তি আলোচনার অচলাবস্থা ভাঙতে, নয়তো যুদ্ধের আগে চূড়ান্ত আঘাত দিতে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প। সেন্টকমের প্রথম পরিকল্পনায় ইরানের ওপর স্বল্প সময়ের কিন্তু শক্তিশালী বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কথা বলা হয়েছে। এতে কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে, যাতে তেহরান আলোচনায় আরও নমনীয় হয়। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বেসামরিক অবকাঠামোয় হামলা ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। দ্বিতীয় বিকল্প হিসেবে হরমুজ প্রণালীর একটি অংশ সামরিকভাবে নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করা যায়। বিশ্বের প্রায় ২০% তেল ও তরল গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। তবে এই অভিযানে স্থল বাহিনীর অংশগ্রহণ প্রয়োজন হতে পারে। তৃতীয় বিকল্পটি সবচেয়ে সংবেদনশীল, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিরাপদে দখলে নিতে বিশেষ বাহিনীর অভিযান। ট্রাম্প দাবি করে আসছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যুদ্ধ শুরু করার প্রধান কারণ। প্রায় ৬০ দিনেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ যুক্তরাষ্ট্রে অজনপ্রিয় হয়ে উঠেছে, বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়েছে এবং মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের পরবর্তী নির্দেশ এই সংকটকে আরও বাড়াতে বা কমাতে দুদিকেই বড় ভূমিকা রাখতে পারে। সবশেষ জানিয়ে দেব, ইরানের ১১ টন ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া। কি বললেন ট্রাম্প? ৯০ মিনিটের দীর্ঘ ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঞ্চিত ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়তার প্রস্তাব দিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট এই প্রস্তাব আপাতত প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প জানিয়েছেন, পুতিন যেন ইরানের পরমাণু সমস্যা সমাধানের চেয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধের দিকে বেশি মনোযোগ দেন, সেটিই তিনি বেশি পছন্দ করবেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য মতে ইরানের কাছে বর্তমানে যে পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে তা পরমাণু অস্ত্র তৈরির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।
গত ৮ বছরে বিশেষ করে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান প্রায় 22,000 পাউন্ড বা 11 টন সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করেছে। বর্তমানে তেহরানের কাছে 440.9 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা 60% পর্যন্ত বিশুদ্ধ। কারিগরিভাবে এই পর্যায় থেকে 90% বিশুদ্ধ বা অস্ত্র তৈরির উপযোগী পর্যায়ে পৌঁছানো খুবই সহজ এবং স্বল্প সময়ের ব্যাপার। প্রেসিডেন্ট ট্রাম্প এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে পরমাণু ধূলিকণা হিসেবে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। এই লক্ষ্য নিয়েই ইরান সরকারের বিরুদ্ধে গত 60 দিনের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে। তবে এই বিপুল পরিমাণ ইউরেনিয়াম বর্তমানে কোথায় আছে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। IAEA প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, স্যাটেলাইট চিত্র অনুযায়ী এই মজুদের বড় অংশ ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সে থাকার কথা। গত বছর জুন মাসে এবং চলতি বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় এই কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হলেও IAEA পরিদর্শকরা সেখানে সরাসরি যেতে না পারায় প্রকৃত অবস্থা নিশ্চিত করা যাচ্ছে না। বিশেষ করে 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধের পর থেকে ইরান IAEA এর সাথে সব ধরনের সহযোগিতা ও পর্যবেক্ষণ বন্ধ করে দিয়েছে। ফলে বর্তমানে শুধুমাত্র স্যাটেলাইটের ওপর ভিত্তি করেই এই পরমাণু কর্মসূচির ওপর নজর রাখতে হচ্ছে বিশ্ব সংস্থাকে।